আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টেন্সর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 2 এর 7 নিয়ে আলোচনা করব। আমি কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট যতগুলো ম্যাথ আছে অবশ্যই আপনাদের পেইড কোর্সে সবগুলো পেয়ে যাবেন। তো আমাদের কাছে অনার্স ফাইনাল ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের পেইড কোর্স অ্যাভেলেবল আছে। আপনাদের যে সাবজেক্টের পেইড কোর্স দরকার অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি সেখানে বিস্তারিত বলে দেবো। ওকে, তো এখানে দেখেন যে জি আর এস ইকুয়াল হচ্ছে এই যে মানটা আছে এটা n ইকুয়াল 3 মেট্রিক্স টেন্সরের পদগুলো নির্ণয় করো, অর্থাৎ এই একটা মান দেওয়া আছে, এর মেট্রিক টেন্সরের পদগুলো আমাকে নির্ণয় করতে বলছে। প্রশ্নটা 2010 এবং 20-এ আসছে, অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে করবেন। এখন দেখেন যে দেওয়া আছে দিয়ে এই যে মানটা দেওয়া আছে এই মানটা আমি দেওয়া আছে দিয়ে তুলে নিলাম। ওকে, এখন এই n ইকুয়াল 3 এর জন্য আমরা এখন দেখেন G11 G12 G13 অর্থাৎ i এর মান যদি আমি 1 এ রাখি, j এর মান 1 2 3 পর্যন্ত, সর্বোচ্চ মান আমি 3 পর্যন্ত যাইতে পারবো। তারপরে G2 যদি রাখি 2 1 2 2 2 3, তারপরে 3 যদি রাখি 3 1 3 2 3 3, এই মানগুলো কিন্তু আমি এর জন্য পাবো। ঠিক আছে, এই আর এবং এস এর মান, আর এর মান যদি আমি 1 কনস্ট্যান্ট রাখি তাহলে এস এর মান যদি চেঞ্জ করি তাহলে 1 2 3 পর্যন্ত যাইতে পারবো। এখানে আর এর মান 2 রাখিয়ে তারপরে এস এর মান 1 2 3 পর্যন্ত, এভাবে আমার চলতে থাকবে। ওকে, এখন আমরা যদি একটু সামনের দিকে আগাই যে G11 ইকুয়াল, অর্থাৎ কি কোভেরিয়েন্টে, ভালো করে একটু দেখবেন যে কোভেরিয়েন্টে এর মানগুলো কিন্তু 1 1, তাহলে নিচে প্রত্যেকটারই মান আমি 1 দিলাম, আর এবং এস এর মান দেখেন 1 আছে। এখন কথা হচ্ছে উপরে এই যে মানটা আছে ভালো করে একটু মনে রাখবেন, মনে করেন উপরে কিচ্ছু নাই, তাহলে নিচে ডেল এক্স 1 ডেল এক্স 1 দিয়ে রাখলাম, যেহেতু এর মান প্রত্যেকটার মান 1, তাহলে এই দুইটা ঘর ফাঁকা না। এখানে ডেল এক্স, এখানে একটা লেখার আমি পদ্ধতিটা একটু বলে দেই। এখানে বলছে কি যে G11 আমাদের বের করতে হবে, তাহলে G11 যদি বের করি তাহলে প্রথমে লিখবো যে ডেল এক্স বার 1 আর একটা হচ্ছে ডেল এক্স বার 1। আর এখানে দেখেন উপরে তো কিছু একটা লিখতে হবে, লেখার জন্য ডেল এক্স তো অবশ্যই নেব, নেওয়ার পরে আমাদের এই মানটা কিসে আছে, কোভেরিয়েন্টে আছে, তাহলে আমাদের যে ডামিটা আমরা নেব এই ডামিটা আমরা অবশ্যই কোভেরিয়েন্টেই নেব। তাহলে এদিকে আমি যদি ডামি নেই জে আর কে, তাহলে ডামি কোথায় কোথায় নিতে হয়, এটা যদি কোভেরিয়েন্টে থাকে তাহলে এটাকে নিতে হবে কন্টাভেরিয়েন্টে। ওকে, তাহলে কোভেরিয়েন্ট দুইটা মিলে কি হলো, ডামি হয়ে গেল। ওকে, তার মানে এই দুইটা বাদ দেওয়া যায়, আবার কিন্তু আবার আগের মানেই চলে আসে। ওকে, এটাই কিন্তু আমি লিখছিলাম, এটার উপর বার আছে। এখন দেখেন একটা বিষয় যে এই যে ডেল এক্স আই, ডেল এক্স বার আই, মানে এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর মধ্যে আমি একটা জিনিস চেঞ্জ করে দিছি, সেটা হচ্ছে জে এর মানগুলো, অর্থাৎ জে আর কে, জে এর মানগুলো কিন্তু চেঞ্জ করে দিছি। তাহলে দেখেন এখানে জে এর মানটা কি হবে 1 2 3, তাহলে 1 2 কে কে স্থির রেখে, কে কে ঠিক রেখে আমি জে এর মানগুলো চেঞ্জ করে দিছি। এখানে জে এর মান যখন 1 দিছি তাহলে ডেল এক্স 1 বাই ডেল এক্স বার 1, ডেল এক্স কে এখানে ঠিক আছে, তাহলে জে এর মান এখানে 1 হবে আর কে কিন্তু ঠিক আছে। তারপরে ডেল এ জে এর মান 2 বসাই দিছি, এখানে জে এর মান 1 দিছি একবার, এবার দিছি 2, আর বাকি মান দেখেন সব ঠিক আছে। এখানে জে টু জি টু কে হয়েছে, প্লাস এখানে যখন জে এর মান 3 তখন এখানে কি হলো ডেল এক্স 3 ডেল এক্স বার 1 ডেল এক্স কে ডেল এক্স বার 1 জি 3 কে। ওকে, জি 3 কে, কারণ জি এর মানটা কি 3। এখন আমরা পরবর্তী লাইনে একটা জিনিস লক্ষ্য করব, যখন কে এর মানগুলো চেঞ্জ করে দেব তাহলে জে এর মানটা এখানে একটা মান, এই যে এই মানটুকু যদি আমি ধরি জে এর মানটাকে স্থির রেখে অর্থাৎ 1 রেখে কে এর মান 1 2 3 এগুলো বসাবো। কেন, কারণ আমাদের এই যে জি 1 2 3 আছে, দেখেন জে এর মান 1 আছে কিন্তু কে এর মান 1 2 3, তারপরে জি এর মান 2 আছে আর কে এর মান 1 2 3, তাহলে এই মানগুলো নির্ণয় করার জন্য আমরা জে এর মান স্থির রেখে জে এর মান 1 এ রেখে
কে এর মানগুলো চেঞ্জ করে দেবো, জানো এই যে G1 2 3 এগুলান আমরা পাই। তাহলে এখানে জে এর মান 1 স্থির রাখলাম, এখানে কে এর মান তখন 1, জে এর মান 1 স্থির রেখে কে এর মান 2 বসাইছি, জে এর মান 1 রেখে কে এর মান 3 বসাইছি, এই যে কে এর মান 3। এখন তার পরবর্তী লাইনে দেখেন আমরা এখানে 2 স্থির রাখছি, কারণ আমাদের জি এখানে আমরা কি পাইছি, এখানে 2 স্থির আছে, জে এর মান স্থির আছে, কিন্তু কে এর মান 1 2 3 এটা বাড়ছে। তাহলে আমরা কে এর মান যদি এরকম করে নির্ণয় করতে যাই, তাহলে দেখেন জে এর মান 2 রেখে কে এর মান 1, জে এর মান 2, তাহলে তখন কে এর মান 2, জে এর মান 2, কে এর মান 3। তাহলে এখানে G21 22 এবং 23 পাইছি। সেম প্রসেসে আমরা পরবর্তী লাইনে কি করব, জে এর মান 3 স্থির রেখে আর কে এর মান 1 2 3 এগুলো চেঞ্জ করব। তাহলে এখানে আমরা এই সমীকরণটাকে দিলাম আমি 2 নম্বর সমীকরণ। ওকে, এখন যদি আমরা পরবর্তী ধাপে একটু যাওয়ার চেষ্টা করি, দেখেন যে অনুরূপভাবে আমরা অন্য পদগুলো নির্ণয় করতে পারবো, নির্ণয় করা যায়, অনুরূপভাবে অন্য পদগুলো নির্ণয় করা যায়। দেখেন এখন যদি আমরা জি এর মান কে এর মান স্থির রেখে আবার কে এর মান যদি চেঞ্জ করি, তাহলে কিন্তু আরো অনেক পদ পাবো, ঠিক আছে। তাহলে দেখেন এই পদগুলো যখন অন্যভাবে আমরা নির্ণয় করতে পারি, তাহলে মেট্রিক টেন্সরের পদগুলো ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি। মেট্রিক টেন্সরের যে পদগুলো আছে, অর্থাৎ যে পদগুলো আমি টোটালি পাবো, সেটাকে আমি একটু সাজাবো ম্যাট্রিক্স আকারে। এখন একটা বিষয় আপনারা একটু এখানে বুঝবেন, এখানে কিন্তু আমরা সবগুলো পদ বের করে নিই, আমরা কি সবগুলো পদ বের করে নিই, কারণ সবগুলো পদ আমরা বের করে নিই কারণ অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, আমরা শুধু বলছি অনুরূপভাবে। তাহলে এখানে একটা ট্রিক্স মনে রেখে, একটা কথা মনে রেখে আপনারা এই ম্যাথটা কমপ্লিট করবেন। তাহলে মোটামুটি G12 G11 12 13 এগুলো তো আমি প্রথমেই জি এর মানগুলো লিখে নিছি, এটা আমরা ম্যাট্রিক্স আকার করে নিছি। এখন প্রথম যে কাজটা করবেন, একবার কি করবেন, নিচের মানগুলোকে 1 ধরবেন, এটাকে স্থির, প্রত্যেকটা মান 1, তারপরে প্রত্যেকটা মান 2, প্রত্যেকটা মান 3, নিচের মানগুলা যেটা ধরবেন প্রত্যেকটারে 1, যেটা ধরবেন 2 প্রত্যেকটারে 2, যেটা ধরবেন 3 প্রত্যেকটারে 3 করার পরে উপরের মানগুলো শুধু চেঞ্জ করে দেবেন 1 2 3 1 2 3 1 2 3, কারণ n ইকুয়াল কিন্তু সর্বোচ্চ মান 3। এখন আর এখানে আর একটা মান পাবো হচ্ছে এই মানগুলো G11 12 13, তাহলে এই মানগুলোও আছে। তাহলে আর একটা কাজ হচ্ছে, এই যে এখন একবার কি করলাম, যে নিচের মানগুলো স্থির রাখছি, এবার উপরের মানগুলোকে স্থির রাখবো। 1 প্রত্যেকটা 1 রেখে নিচে 1 2 3, উপরেরটা যখন 2 নিছি প্রত্যেকটা মান 2 নিছি, নিচে 1 2 3, উপরের মান যখন 3 নিছি প্রত্যেকটা 1 2 3 এন চেঞ্জ করে দিছি। এখন কথা হচ্ছে আমরা কি এটা মুখস্থ লিখবো, কথা হচ্ছে মুখস্থ বলতে মুখস্থর মতোই, কিন্তু কথা হচ্ছে আমরা এগুলো কিন্তু বের করতে পারবো। একটা জিনিস এখানে দেখেন যে G1 2 3 যে মানগুলো আমরা লিখলাম, প্রথমের মান যখন একই থাকে, দেখেন ডেল x1, তারপরে হচ্ছে ডেল x1 ডেল x বার 1, তারপরে দেখেন আমরা একটাবার বললাম যে নিচের মানগুলোকে ঠিক রেখে, এই যে নিচের মান ঠিক রাখছি, উপরের মানগুলো চেঞ্জ হয়ে গেছে 1 2 3, ঠিক আছে। এই যে পদটা আমি পাইলাম, এই মানগুলো কিন্তু আমরা প্রত্যেক জায়গায় পাবো, কিন্তু কথা হচ্ছে আমরা সব মান বের করি নাই, তাই কিন্তু আমরা মানগুলো, এখন যদি পরবর্তী মানগুলো আমরা চেঞ্জ করি, এখানে 2 বসাই দেই, ঠিক আছে, এখানে 2 বসাই দিয়ে 1 2 3 এরকম করে বের করি, তাহলেও কিন্তু আমরা আরো একটা পদ পাবো। তার মানে অনেকগুলো পদ আমাদের বের করতে হয়, তাই জন্য অনুরূপ আর ওইটা আপনাদের মনে রাখতে হবে। এখানে এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবেন, যে যখন আমরা একবার কি করব, নিচের মানগুলোকে স্থির রেখে উপরের মানগুলো চেঞ্জ করব, আর একবার হচ্ছে উপরের মানগুলোকে স্থির রেখে নিচের মানগুলোকে চেঞ্জ করব। এখন কথা হচ্ছে যে আপনারা যদি এইটা আগে করেন এইটা পরে করেন, তাহলে কি সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই। আপনারা যদি করতে পারেন এটা আগে করবেন, এটা পরে করবেন, কোনো সমস্যা নেই। ওকে, আর এই মানটা কোথায় আছে, এই মানটা দেখেন পূর্ববর্তী লাইনে G12 G11 G12 G13 এগুলো কিন্তু মান চলে আসছে। ওকে, তো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা একবার দেখবেন, দেখার পরে নিজে নিজে অঙ্কটা করার চেষ্টা করবেন, দেখবেন একদম ইজি মনে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।